গুড মর্নিং বন্ধুরা। অ্যাকচুয়ালি প্রথমে বলে দিই যে একটা ভুল তো হয়ে গেছে। আমি তো গতকালকে এটা রেকর্ডিং করেছিলাম, মানে লাইভ ডেমো রেকর্ডিং করে রেখেছিলাম, কিন্তু এডিটটা করা হয়ে ওঠেনি। কারণ তোমরা তো জানো যে অনেকক্ষণ ধরে যেহেতু রেকর্ডিংটা করতে হয়, সেটাকে এডিট করে কেটে কেটে তারপর ছোটো করে টাইমটাকে কমিয়ে নিয়ে আসা। তো সেই জন্য একদিন লেটে, মানে গতকালকেটা আজকে এটা দিচ্ছি, যেহেতু আমার কাছে মনে হলো ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের দেখানো উচিত। তো সেই জন্য গতকালকে রেকর্ডিংটা আজকে আমি দিচ্ছি। কালকে আমি রিলায়েন্স নিয়ে এই ট্রেডিংটা করেছিলাম, হ্যাঁ, পেপার ট্রেড। তো তোমরা দেখো এবং কেমন লেগেছে একটু বলো, জানিও কমেন্ট করে। ওকে, গুড মর্নিং বন্ধুরা। চলে এলাম দেখো, এখন প্রায় 10টা 40 নাগাদ। তো অনেকটা পরে এসেছি, দেখেছো তো নিচে থেকে ওপর দেখা এই পর্যন্ত, দেখেছো এই লেভেল পর্যন্ত হাই মেরে দিয়েছে। তা তোমরা জানো, তা আমি এখানে একটা দেখো টেনে দিয়েছি। তা আমার আজকে যেটা ইচ্ছা সেটা হচ্ছে ডাউন সাইড, হ্যাঁ, ডাউন সাইডে যাব। আর বলে দিই যে আজকে যে স্টকটাকে আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে রিলায়েন্স কোম্পানির স্টক, ঠিক আছে। দেখো আমার মনে হচ্ছে, আমার প্রসেস অনুযায়ী, যে সব ইন্ডেক্স উপরে আছে, কিন্তু আমার এই স্টকটা আমার এখন মনে হচ্ছে যে ডাউন সাইডই ট্রেড করবে। তা আমি ডাউন সাইডেই এটাকে সেল করব, ঠিক আছে। এই দেখো, এই যে এখানে আমি দেখো একটা লেভেল টানছি, এখনই টানবো, একটু ওয়েট করো, আমি টেনে নিই, হ্যাঁ। এই যে লেভেলটা টানলাম, দেখেছো তো, 1246 টাকা 80 পয়সা, এটা একটা আমার লেভেল, ঠিক আছে। পার্সেন্টেজ ওয়াইজ আমি পরে সব বুঝিয়ে দেবো তোমাদের। এই লেভেলের নিচে যদি কোনো একটা রেড ক্যান্ডেল ক্লোজ করে দেয়, যে ছকে আমি করি, তোমাদের আগেও গেল স্টকটাতে দেখিয়েছি, রিলায়েন্সটাতেও আজকে আমি করছি। তো সেই জন্যই বলছি যে যদি কোনো একটা রেড ক্যান্ডেল এই লেভেলের নিচে ক্লোজ করতে হবে, ক্লোজ করার পর ও যদি আবার আপসাইডে গ্রিন কালার হয়ে আপসাইডের দিকে কিছুটা ওঠে মানে যে লেভেলে আমি সেল করব সেই লেভেলটাতে 1246 টাকা 80 পয়সা লেভেলকেও যদি টাচ করে যদি ওখান থেকে আবার লাল হয়ে নিচের দিকে আসে, তাহলে আমি এন্ট্রি নিয়ে নেবো, সেল এন্ট্রি, ঠিক আছে। আর যদি নিচে থেকে ও যদি 1246 টাকা 80 পয়সা আমার এই যে লেভেলটা, হ্যাঁ, গ্রিন কালারে, একে যদি ব্রেকআউট করে ওপরেও যায়, তাতেও কোনো ক্ষতি নেই, যাক। কিন্তু ঘুরে এসে যখন ও এই লেভেলটাকে আবার ব্রেক দেবে, আমি কিন্তু তখনই সেল এন্ট্রি নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে আমাদের এখন কী কাজ হবে? ওয়েট করা। আমি কিন্তু আমার প্রসেস অনুযায়ী ভাবছি, হ্যাঁ। মার্কেট যেদিকে যায় আমার দেখার কিছু নেই, মার্কেটকে নিয়ে আমি ঘাবড়াই না, ঠিক আছে। আমি এগুলো একটু আগেরগুলো একটু মিলিয়ে দেখিয়ে নিচ্ছি, কোথায় কোথায় আটকাচ্ছে, কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে, একটু দেখিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে। পরে আমি এসে তোমাদের বুঝিয়ে দেবো, আমি একটু নিজের অ্যানালিসিসটা করে নিচ্ছি। তো চলো একটু ওয়েট করি। যা বললাম, আমি আগে গেলটা তো যেরকমভাবে করতাম, এটা তো সেইভাবেই করছি। চলো দেখা যাক আজকে আমার এই লাইভ মার্কেটে স্টক অ্যানালিসিসটা কাজে লাগে কি না, আমার দেখা যাক। চলো দেখো বন্ধুরা, অনেকটা নিচে এসেছে। আমার তো মনে হচ্ছে ব্রেকডাউন করতে পারে, মনে হচ্ছে, করবে কিনা জানি না। এই ক্যান্ডেলটা যদি নাও করে, হয়তো নেক্সট ক্যান্ডেলটা ব্রেকডাউন করে দিতে পারে। হ্যাঁ, 1246 টাকা 80 আমার যেটা ইম্পর্ট্যান্ট। এই দেখো টাচ করে দিয়েছে, ব্রেকডাউন করে দিয়েছে, ঠিক আছে, ব্রেকডাউন করে দিয়েছে। দেখো দেখো নিচে চলে এসছে। কিন্তু কিন্তু আমি কিন্তু এখানে মোটেই সেল করব না, সেল এন্ট্রি নেবো না। আমি যা শেখাচ্ছি, যা নিজে শিখেছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তাড়াহুড়ো করে কখনো তড়িঘড়ি করে কাজ করা উচিত না। কোনো গ্যারেন্টি নেই, ও হতে পারে নিচে ক্লোজ নাও দিতে পারে, আবার তলায় উইক রেখেও আবার ওই লেভেলে ওপরে গিয়ে ক্লোজিং দিতে পারে। তাহলে ওটা কী হবে? ফলস ব্রেক হয়ে গেল। তো আমি ওয়েট করব এই লাল ক্যান্ডেলটা যেন, এই ক্যান্ডেলটা যেন লাল কালার হয়ে নিচেতে, এই আমার লেভেলের নিচে যেন ক্লোজিংটা দেয়, ঠিক আছে। তারপরেও শুনে রাখো, ক্লোজিং দেওয়ার পরে যদি নেক্সট ক্যান্ডেল খুলে আবার নিচের দিকেই ট্রেড করতে থাকে, নিচের দিকে যায়, তা সত্ত্বেও আমি কিন্তু এন্ট্রি নেব না। কি বললাম বুঝতে পারছো? এটাই আমার প্রসেস। আমি কিন্তু তার সত্ত্বেও এন্ট্রি নেবো না। কেন না? ও আমার টার্গেটকে ছুঁয়ে দিলেও আমি এন্ট্রি নেবো না, আমার কিচ্ছু যায় আসে না। আজকে আমি ট্রেড নেবো না তবু ভালো, কিন্তু আমি আমার প্রসেস, আমার স্ট্র্যাটেজির বাইরে কাজ করবো না। দেখেছো আমার তলার টার্গেট কিন্তু রেখে দিয়েছি, দেখেছো 1241 টাকা 80 পয়সা আমার টার্গেটে মারা আছে। ও মেরেও দিতে পারে, আমার কিচ্ছু যায় আসে না, আমি ঢুকবো না। কিন্তু আমার রুলস হচ্ছে কি, এই ক্যান্ডেলটাই নিচেতেই ক্লোজিং করবে,
নেক্সট ক্যান্ডেল ওপেন হবে, হয়ে ওপরের দিকে গ্রিন কালার হয়ে ওপরে যাবে, ঠিক আছে? তারপর আমি চিন্তা করব যে ওখানে আমি এন্ট্রি নেব কি নেব না। চলো দেখো বন্ধুরা, দেখেছো টাচ করে দিয়েছে। আমি বলেছিলাম না, যদি নেক্সট ক্যান্ডেলটা খুলে গ্রিন হয়ে আমার এই 1246 টাকা 80 পয়সা যদি টাচ করে দেয় এবং করে যদি এবারে যদি নিচের দিকে রেড কালার করে নিচে আসে, তাহলে আমি কিন্তু সেল এন্ট্রি করবো, ঠিক আছে? শর্ট করে দেবো এইখানটা। হ্যাঁ দেখেছো বন্ধুরা, তাহলে ও একটু ওপরেও গিয়েছিলো, দেখলে আস্তে আস্তে নিচের দিকে আসছে, এই আমার এন্ট্রি হয়ে গেল। দেখো আমি এবার এন্ট্রি করে নিচ্ছি। দেখো এখানে আমি কিন্তু ভার্চুয়াল করছি, ভার্চুয়াল মানে হচ্ছে আমি পেপার ট্রেডিং করছি। হ্যাঁ, আমি কিন্তু রিয়েল ট্রেড নিচ্ছি না, তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি করছি। মাত্র 20খানা ধরো আমি মেরে দিলাম। দেখো 20খানা শেয়ারে মেরেছি। কততে কিনবো না, 1246 টাকা 80 পয়সাতে আমি সেল করবো। দেখো যে 1246 80, এই যে আমি টাইপ করে দিচ্ছি। আর দেখো নিচে আছে প্লেস সেল অর্ডার, প্লেস সেল অর্ডারে মারলেই আমার এটা এন্ট্রি হয়ে যাবে। এই দেখো দেখছো, আটকে আটকে যাচ্ছে, ঠিক আসছে না। ওই জন্য একটু ওপরের দিকে যদি আর একবার মুভমেন্টটা দেয়, দিয়ে যদি ঘুরিয়ে আসে না, তখন দুম দুম করে বড় বড় ক্যান্ডেল করে পড়বে, দেখবে। কারণ আমি এগুলো দেখেছি। আর এখনও যদি আসে আমার কি যায় আসে, আমার প্রফিট পাওয়া নিয়ে কথা। দেখা যাক কি হয়, দেখি চলো। তাহলে বন্ধুরা, কি কি আজকে কি বুঝতে পারছি আমরা এখনো পর্যন্ত? কি বুঝলাম যে আমরা দেখলাম কি যে এইখানে এই 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 যে দেখুন আজকে স্টকটা খুলেছিল। হ্যাঁ, এই যে ঠিক আছে, 9টা 15 খুলে ওপরে গেল, কনসলিডেশন করলো, আবার উপরে গেল। দেখুন এই হাই মেরেছে। আমি সবসময় কী শিখেছি, আমি কি প্রসেসে কাজ করেছি? এই যে গেল স্টকটা নিয়ে এতদিন কাজ করে গেছি, কী করেছি আমি দেখিয়েছি যে এখানে আমি এই 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 হচ্ছে একটা, এই যে এই লো মেরে সব থেকে লো এটা মেরেছে, এই লোতে একটা 1238 টাকা 80 লো মেরেছিল, ঠিক আছে? এবার দেখুন এখান থেকে গেছে উপরে, লাস্ট হাই মেরেছে কোথায় না, এই যে 1251 টাকা 75 পয়সা, এই যে লাস্ট হাই মেরেছে। আমি এখানে একটা হরিজেন্টাল লাইন টেনে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? তাহলে মাঝখানে আমি দুটো লাইন কী টেনেছি না, আমি কী ঠিক করলাম, স্টকটা দেখুন এখান থেকে পড়েছে। আমার সিস্টেম কি, নিচে থেকে হলে আমি যদি বাই এন্ট্রি নিয়ে কী করেছি আগের দিন দেখেছি, আবার উপর থেকে দেখুন কীভাবে ওই একই সেম এখান থেকে আমি একটা পার্সেন্টেজ হিসেব করেছি, ঠিক আছে? একটা পার্সেন্টেজ হিসেব করে আমি দেখলাম ওইখানে এসছে, এইখানে এসে একটা লো বানিয়েছে। এই লো থেকে এই দেখুন কত হচ্ছে, 1246 থেকে আর 1251, 4 টাকা, এই যে 4 টাকা 5 টাকা, 5 টাকার ডিফারেন্স, 5 টাকা এসএল আসছে। 1251 করছি আমি, ধরুন 1252, ক্যালকুলেটারে চলে এলাম। 1252 পার্সেন্টেজ হচ্ছে কত পার্সেন্টেজ করবো, 5 টাকা তো। আচ্ছা, 0.1 মেরে দেখি, হচ্ছে না। 0.4 মেরে দেখি, এই 5 টাকা, এই দেখুন 5 টাকা এলো। 0.4%, তার মানে 0.4% হচ্ছে আমার, এরকম ও এত দিয়ে দিচ্ছে 0.44%। তো ঠিক আছে, খুব ভালো হলো। যখনই ওখান থেকে উঠে গেল, আটটা উপরে যাচ্ছে, আমি দেখুন কী করেছি, এখানে এই পয়েন্টটার সাথে আর এই পয়েন্টটাই দেখুন, এই দুটো পয়েন্টকে এক করে একটা উপরে ট্রেন লাইন টেনে দিয়েছি, সবুজ কালারে দেখুন একটা ট্রেন লাইন টেনে দিয়েছি। তাহলে কী বোঝা গেল, যখন এই পর্যন্ত নেমেছিল, এইখানে এই হাই থেকে পড়ে এই যে লো মেরেছিল, এখান থেকে যখন উপরে গেছে, ও এই পর্যন্ত গেছে, গিয়ে আর যেতে পারে না, আবার একটা পরেরটা দেখুন রেড ক্যান্ডেল করে নিচে এসছে। ওই জন্য আমি এই দুটোকে পয়েন্টকে এক করে দিয়ে আমি টেনে দিচ্ছি। তাহলে কী বোঝা গেল যে ও ওপরে আর যেতে পারছে না। এই যে কোম্পানিটা, রিলায়েন্স কোম্পানি, আমি দেখাচ্ছি আপনাদের স্টকটা, ওপরে আর যেতে পারছে না, ও নিচে আসছে। এই যে নিচে আসছে, আমি কি এখানে কোথাও ঢুকেছি, কোথাও এন্ট্রি নিচ্ছি না, ধৈর্য ধরে বসে আছি, অপেক্ষা করছি। কেন? এই যে 0.4% আমি এসএল ধরে এখানে আমার হয়েছে কত এন্ট্রি, সেল করবো, এই যে সেল করবো, এন্ট্রি হয়েছে 1246 টাকা 80 পয়সা। তাহলে এটা এই যে একটু করে এদিক ওদিক করে করেছি, যাই হোক, ঠিক আছে। তাহলে আমি কি অ্যানালিসিস করে নিলাম যে এর নিচে ব্রেক করবে, তারপর আমি এন্ট্রি নেওয়ার কথা ভাববো। হ্যাঁ, প্রসেসটা আসছি, আগেও বলেছি আগের ভিডিওতে, এটা তো বলে দেবো প্রসেসটা কী। এখনও তো ট্রেড কমপ্লিট হয়নি, কারণ আমার টার্গেট কোনটা, এইটা হচ্ছে আমার টার্গেট, 1241 টাকা 80 টার্গেট, আমার টার্গেটের কাছে এখনো আসেনি। পরে ওই সব নিয়ে আসছি। আমি যেটা বোঝাতে চাইছি যে তাহলে সেম ওয়েতে আমি এই রিলায়েন্স স্টকটা তো একইভাবে, যেভাবে আমি গেল স্টকটাতে এতদিন কাজ করে এসেছি, একই রকমভাবে আমি অ্যানালিসিস করেছি, ঠিক আছে? 0.4% আমি এসএল ধরেছি, তাই আমার এখানে এন্ট্রি হয়েছে, এইটা আমি এখানে এন্ট্রি করেছি। ও আবার ওঠার চেষ্টা করেছে, মানে 5 টাকা আমার এসএল এলো, ঠিক আছে? তাহলে ন্যাচারালি আমি 0.4 হিসেবে 5 টাকার নিচে আমি টার্গেট ধরবো। তাহলে দেখুন 46 টাকা 80, আমি 5 টাকা এখানে টার্গেট ধরেছি, 41 আর 5 46 হলো। এবার ওয়েট করবো আমার টার্গেটের জন্য। আমি এই টার্গেটে বিট মেরে রেখে দিচ্ছি। দেখুন অনেককেই শুনেছি যে এসএলএ বিট মারে, এসএলএ বিট মেরে রেখে দেয়, সিস্টেমে বিট লাগিয়ে রাখে। আমি কিন্তু
আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু বিট লাগাই না, এটা আমার ব্যাপার, আমি লাগাই না। কারণ কী ব্যাপার সব আমি পরে নেক্সট ভিডিও বানাবো, তখন সেখানে বলবো। আমি বানাই না, আমি বিট মারি না, এসএলে বিট মারি না, ঠিক আছে। আমি বিট মেরেছি কোথায় না, ধরুন এই যে টার্গেট, যেটা আমি টার্গেট করেছি 1241 টাকা 80 পয়সা টার্গেট, আমি এই টার্গেটটাতে বিট মেরে রেখে দিয়েছি। অর্থাৎ ক্যান্ডেল স্পাইস যখন একে টাচ করবে তখন আমার ট্রিগার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেল আউট হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা এক্সিকিউট হয়ে যাবে, আমার প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়েট করি, এখন তো আসছে নিচে দিয়ে দেখা যায়, তাহলে বোঝা গেল। আর আমি কীভাবে এবার আমি এন্ট্রিটা নিলাম, ও তো এলো, এখান থেকে পড়েছে এতটা। আপনারা অনেকেই ভাবেন এখান থেকে এতটা অনেকগুলো টাকা এখানে পাওয়া যেত না বন্ধুরা, এটাই তো ব্যাপার, এটাই তো রুলস প্রসেস। এই রুলস আর প্রসেসকে না ফলো করলে হবে না। আপনার মনে হচ্ছে এখান থেকে মাত্র 5 টাকা হলো, আমি যদি এইখানে কোথাও ঢুকে যেতাম খুব ভালো হতো। এটাই তো রুলস। আপনারা বুঝবো কী করে যেখান থেকে নিচেই আসবে, ওপরে যাবে না? আচ্ছা, এই দেখুন একটা জিনিস দেখুন, প্রথমে ওপর থেকে নিচে এসেছিলো, ধরুন আমি যদি এখানেই ঢুকে যেতাম, এইখানে কোথাও এই যে পড়ছে লাল ক্যান্ডেল হয়ে যে হাই থেকে পড়ছে, এখানে কোথাও ঢুকে গেলাম, এত অব্দি দিল, আমার তো এইটুকুনি প্রফিটও হবে না। তাহলে কী হবে? এখান থেকে উঠে গেল, তো এই যে উঠে গেল, ওই যে ওপরে ব্রেকআউট দিয়ে যায় না, তাই উঠে গেল, তাহলে কী হলো? আমাকে লস বুক করতে হতো। রুলস তো ফলো করতে হবে, তাই না? তো যাই হোক, নেমে এলো, কী প্রসেসে করি? আমার প্রসেস কী না, আমি যেখানে সেল করব একটা ক্যান্ডেল, এই লাল ক্যান্ডেল হয়ে নিচে ক্লোজিং দিতে হবে, ঠিক আছে। এই যে ক্লোজ করেছে, কিছুক্ষণ আগেও বলেছি, এই যে ক্লোজ করেছে, তারপর কী বলেছি, ক্লোজ করার পর ওকে আবার গ্রিন হয়ে একটু ওপরের দিকে যেতে হবে। এই যে ওপরের দিকে দেখুন, ওপরের দিকে গেছে, এই যে আমি ঢুকে গেছি, ওপরের দিকে সবুজ হয়ে বলেছি যে 1246 টাকা 80 পয়সাকে টাচ করে নিচের দিকে আসবে, আমি 1246-80 বিট মেরে রাখবো, সেল বিট মারবো। আর যদি ওপরে যায় তো আরও ভালো, ওপর থেকে যখন নামবে, এবং ওপর থেকে নেমেছে, সেই সময় বিট মেরেছিলাম, সেল বিট মেরেছিলাম, ঠিক আছে, সেল সাইডে বিট মেরেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। এই দেখুন, আবার নিচে এতটা প্রফিট ছিল, সবুজ ক্যান্ডেলটা যে এতটা প্রফিট দিয়েছিল, কিন্তু দেখুন আবার ও গ্রিন ক্যান্ডেলে ওপরে গেছে। সাধারণত ভয় লাগবেই, যেহেতু আমার লসে যাচ্ছে, এই যে আমার কেনা থেকে আরও লসে চলে গেছে, কিছুটা উপরে উঠেছিল, তো ভয় পেলে লাভ নেই। আমি তো অ্যানালিসিস করেছি, আমার এসএল কোথায়, এইখানে আমার এসএল, ওকে তো এত অব্দি আসতে হবে আমাকে লস দিতে গেলে, তো যাক না অতটা, দেখি দম কতটা দম আমি দেখবো ও কীভাবে যায়। যেতে পারলো না তো এখনও পর্যন্ত, চেষ্টা করেছিল, এই এত অব্দি এলো, এসে দম শেষ, আবার নিচে চলে এসেছে। এই যে ভরসা, এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা নিজের অ্যানালিসিসের উপর রাখতে হবে, নিজের বিশ্বাসের উপর ভরসা রাখতে হবে। আর কী করতে হবে? ধৈর্য। এই যে আসছে না, কতক্ষণ সময় লাগছে, এইখানে কখন আসবে ভাবছি, আদৌ আসবে তো ভাবছি, এই ধৈর্যটা দরকার। ছটফট করলে হবে না, ধৈর্য ধরে বসে থাকতে হবে, ধৈর্য ধরে বসে থাকতে হবে। ছটফট করলে কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে। আমার তো এখানে বিট মারা আছে টার্গেটের, এখানে টাচ করলেই আমার এক্সিকিউট হয়ে যাবে। এই ধৈর্যের সাথে নিজের অ্যানালিসিসের উপর বিশ্বাস রাখতে হবে, অ্যানালিসিসকে ভরসা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য। ওকে, দেখা যাক কী হয়, চলুন। দেখুন বন্ধুরা, দেখেছেন তাহলে কী হলো? দেখুন একটা লাল ক্যান্ডেল করে একটু করে নিচে আসছে। হ্যাঁ, অনেক সময় হয় কি, একটা ক্যান্ডেলও দিয়ে দিতে পারে, 2 বা 3টে ক্যান্ডেল করেও হয়তো নিচে এসে টার্গেট দিয়ে দিতে পারে। ওকে, বাট আমরা তো জানি না যে স্টকটা কী করবে। যদি আগে থেকেই জেনে যেতাম তাহলে তো মিটেই যেত। সুতরাং আমাদের তাহলে কী করতে হবে? অ্যানালিসিস করা হয়ে গেছে, বিশ্বাস রেখেছি, ভরসা আছে, এবার কী করবো? আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। এবার একটু সবুজ হচ্ছে, মানে ওপরের দিকে যাচ্ছে। এবার যদি আমি মনে করি এই রে আবার উপরে যাচ্ছে, যা, যদি বা কিছু প্রফিট হচ্ছিলো কমে যাচ্ছে, আমরা বিগিনার যারা নতুন আসি না, আমাদের সঙ্গে এই সমস্যাটা, এই প্রবলেমটাই হয়। তখন আমরা একটু ভয় পেয়ে যাই যে একটু ধরুন প্রফিট হয়েছে, এখনও অনেকটা বাকি আছে, আসতে হবে, তাও তো পুরো প্রফিটটা পাবো। কিন্তু আমরা কী করি, যেই দিকে এখানে এসেছি, আসার পর একটু সবুজ দেখাচ্ছে, কমে যাচ্ছে, দাঁড়াম করে অমনি সঙ্গে সঙ্গে কী করলাম, এখান থেকে প্রফিটটা বুক করে বেরিয়ে গেলাম ভয়তে। কি না, যদি প্রফিটটা আরও কমে যায়, যদি আর না নিচে আসে, তার মানে কি? তার মানেই হচ্ছে যে আমি যে অ্যানালিসিস করেছি, করার পর আমি যখন যে প্রেডিক্ট আমি করেছি, তারপর যখন আমি এন্ট্রি নিয়েছি, তাহলে আমাকে তো আমার অ্যানালিসিসের উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা করতে হবে। তো সেটা নেই বলেই তো এইরকম পজিশানে যখন এখানে এসে এইখানটাতে ধরুন এসে একটু সবুজ করছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, ও তো ভয় দেখাবেই। মার্কেটে বা স্টকের তো এটাই নিয়ম, একটু উপরে যাবে আবার নিচে আসবে, আবার একটু উপরে যাবে আবার নিচে আসবে, এই তো করে। দেখুন না, ওপরে গিয়েছিল, নিচে এলো, আবার উপরে গেল, আবার নিচে এসছে, আবার এখান থেকে দেখুন আবার উপরে গেল, আবার দেখুন নিচে এলো, আবার দেখুন এখান থেকে উপরে গেল, গিয়ে আবার দেখুন নিচে আসছে। এইটা তো ক্যারেক্টার স্টকের বা যে কোনো ইন্ডেক্সের, এটাই তো ক্যারেক্টার। মার্কেট এইভাবে ঝিকঝাক করে ট্রেড করে, পারফরমেন্স দেয়, ঠিক আছে। ওয়ান ওয়ে খুব কম, রেয়ার হয় ওয়ান ওয়ে। তো সুতরাং ভয়তে যদি আমি এখান থেকে প্রফিট করে, এখন যা প্রফিট পাচ্ছি নিয়ে পালিয়ে গেলাম, লাভটা কী হলো? ঠিক আছে, আমার তো এসএল ধরাই আছে, ভয় পাবার কী আছে? এখন তো আমার এসএল এখন যেখানে এই যে স্টকটা এখন যেখানে ট্রেড করছে 1243-80, এখান থেকে আমার যেখানে এসএল, হ্যাঁ, অনেকটা উপরে আছে, এত অবধি আসলে তবে কি আমার লস হবে? সুতরাং ভয় পাবার কী আছে? অপেক্ষা করতে হবে। আমি যখন সঠিক অ্যানালিসিস আমার হয়েছে, মনে হচ্ছে আমার বিশ্বাস আছে আমার অ্যানালিসিসের উপরে,
তাহলে একটু ভরসা রাখতে হবে, ঠিক আছে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, দেখাই যাক না কী হয়, দেখাই যাক না, চলুন দেখাই যাক। কি বন্ধুরা, কি মনে হচ্ছে 1241 টাকা 80 পয়সাকে কি টাচ করবে এই ক্যান্ডেলটা? কী মনে হয় আপনাদের, আপনাদের কী মনে হচ্ছে, টাচ করবে? আমার এই টার্গেট প্রাইসকে কি লেভেলটাকে কি টাচ করবে, কী মনে হয়? দেখলেন কতটা সময় লাগাচ্ছে, ধৈর্য রাখতে হবে। সবই ধৈর্যের ব্যাপার, ধৈর্য রাখলে ঠিক ফল পাওয়া যাবে। সঠিক অ্যানালিসিস করলে, বিশ্বাস রাখলে, ভরসা থাকলে, ধৈর্যের সাথে অপেক্ষা করলে ঠিক তার ফল পাওয়া যাবে। দেখুন 1242.50 আছে, আর একটা টাকা। এবার জানেন এখান থেকে কিন্তু অনেক নতুন যারা আছে, যারা বিগিনার্স এসছে, আর ওয়েটই করবে না, এখান থেকে বেরিয়ে যাবে। যা বাবা যা পাচ্ছি নিয়ে চলে যাই, যা পাচ্ছি তা নিয়ে চলে যাই। দেখুন সেটা করা যায়, ঠিক আছে, 1 টাকা বাকি আছে, দরকার নেই, আমি এখান থেকে 42 পাচ্ছি, 46 80 কিনেছি, 42 80 দেখাচ্ছে, 4 টাকা প্রফিট নিয়ে বেরিয়ে যাই। কিন্তু বিষয়টা তা না। কেন উচিত নয় সেটা আমি ব্যাকে এসে আপনাদের বলবো, একটু বুঝিয়ে দেবো ব্যাপারটা যে কেন উচিত না, কী সমস্যাটা কী হতে পারে এরকম করলে সমস্যাটা কী হতে পারে। তবে আমি একটু আগে একবার ভেবেছিলাম জানাবো, এই যে দেখছেন একটু ব্যাকে এলাম, এই দেখুন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, দেখেছেন, স্ট্রং রেজিস্ট্যান্স। এই যে 43 10 দেখাচ্ছে না, এই যে দেখুন, এই যে 43 দেখেছেন, 43 10, এইখানে একবার, এখানে এই দেখেছেন, এগুলো একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করেছিল। ও কিন্তু এই লেভেলের কাছেই এসেছে, আটকাচ্ছে। হ্যাঁ, এইগুলো একটু চিন্তা ভাবনা করা আছে, বলা যায় না। আবার যদি ক্যান্ডেলটা আজকে এইখানেই যদি ও সত্যি এখানেই যদি আবার রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়ে নেয়, এখানে দেখেছেন সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এখান থেকে হয়তো আবার ওপরের দিকে যেতে পারে। তো যদি আমরা সেরকম একটা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা এখানে বুক করে নিতে পারি, ঠিক আছে। যেহেতু এখানে বারবার একটা স্ট্রং সাপোর্ট দেখাচ্ছে, এই যে সাপোর্ট দেখাচ্ছে, হ্যাঁ, তো এই সাপোর্টটা এখান থেকে একে সাপোর্ট নিলেও নিতে পারে, না নেবার কিছু নেই, স্ট্রং সাপোর্ট। তাহলে আমরা 42 টাকা 1243 টাকা দেখাচ্ছে, 1243 থেকে আমরা বেরিয়ে যেতে পারি, ঠিক আছে। এখন 1242.85, এখানে আমরা প্রফিট বুক করে নিতে পারি, বেশি রিস্ক নিলাম না, ঠিক আছে, এখানে প্রফিট বুক করে নিতে পারি। হ্যাঁ, কিন্তু ভালো হয় যে আমি ওপরে যেহেতু 5 টাকা মতো পার্সেন্টেজ ওয়াইজ 0.4% আমি দিয়েছি, এসএল নিয়েছি, রিস্ক নিয়েছি, তো সেখানে হয়তো একটু ওয়েট করলে করা যেতে পারে। কিন্তু সেটা বোধহয় ঠিক হবে না, কারণ এখানে একটা স্ট্রং সাপোর্ট আমি দেখতে পাচ্ছি, এটা একটা স্ট্রং সাপোর্ট। দেখুন এর আগে বহুবার এখানে এই লেভেলটাকে, এই যে 1243 টাকার লেভেলটাকে না, বারবার নিচে থেকে দেখুন, যতবার ওঠার চেষ্টা করেছে নিচে চলে এসছে, আবার উঠেছে সেই 1243 নিচে চলে এসছে, আবার উঠেছে, আবার 1243কে যদিও বা ওপরে গিয়েছিল, আবার ওখান থেকে ব্যাকে এসে আবার নিচে চলে এসছে। আবার দেখুন কতবার এখানে চেষ্টা করেছে, এরকম কতবার চেষ্টা করেছে, কনসলিডেশন করেছে, কিন্তু আবার 1243কে রেজিস্ট্যান্স নিচে, আবার নিচে চলে এসছে, আবার উপরে উঠেছে, এই দেখুন 1243কে রেজিস্ট্যান্স নিচে, আবার লাল ক্যান্ডেল করে আবার দেখুন নিচে চলে এসছে, দেখেছেন। তো অর্থাৎ এটা একটা ভাইটাল লেভেল, আমারও মনে হয় এখান থেকে বেরিয়ে যাওয়াটা উচিত। আর বেশি দেরি না করে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। যাক, এটাও সঠিক হবে, এখান থেকে 1243 যদি বেরিয়ে যাওয়া যায়, তো এটা সঠিক হতে পারে, এটা সঠিক না হওয়ার কিছু নেই। আর যারা একটু রিস্কি প্লেয়ার, মনে করবে যে না আমি আমার টার্গেট পর্যন্ত অপেক্ষা করবো, তো করতেই পারে, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে, টার্গেট অবধি অপেক্ষা করলে যদি দেখা যায় যে টার্গেট অবধি না আসে, এখান থেকে উপরের দিকেই যাচ্ছে, তাহলে আমার যেখানে যেখানে আমি মানে এন্ট্রি নিয়েছিলাম, সেল এন্ট্রি নিয়েছিলাম, এই 1246 টাকা 80, এই 1246 টাকা 80 বা 1247 টাকা কাছাকাছি, আশপাশে 47 টাকা থেকে 46 80 পর্যন্ত, এর মধ্যে আমার এই যে এসএলটা এখানে লাগানো আছে, এই এসএলটাকে এখানে নামিয়ে নিয়ে আসা, এইখানে এসএল নামিয়ে নিয়ে আসা। অর্থাৎ যদি আমি প্রফিট নাও পাই, যদি ঘুরিয়ে এখান থেকে যদি উপরে উঠে যায় বাই চান্স, তাহলে কমসে কম আমার লসটা হবে না, মোটামুটি আমি যে দামে আমি এন্ট্রি নিয়েছিলাম তার আশপাশেই বেরিয়ে যাবে। তো আমিও মনে করি যে বেশি বীরত্ব ভালো নয়, কখনো কখনো একটু এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে। আমি এখন যেটা বলছি এটা হচ্ছে এক্সপিরিয়েন্সটা কি, এই 143 টাকাটা হচ্ছে ভীষণ স্ট্রং একটা সাপোর্ট লেভেল। হ্যাঁ, এখানে বহুবার এখানে প্রাইস কী করেছে, রেজিস্ট্যান্স নিয়েছে এই লেভেলটাকে, এদের 1243 টাকা লেভেলটাকে প্রাইস বহুবার রেজিস্ট্যান্স নিচ্ছে, আর ও দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে, ঘুরিয়ে আবার আসছে, ঠিক কথা, সাপোর্ট নিচ্ছে। তো কী হবে বলা যায় না, এখান থেকে ঘুরে যেতে পারে, ঠিক আছে। তাই এখানে প্রফিট বুক করে নিলে খুব একটা অসুবিধা হবে না। কখনো সিচুয়েশানকে বুঝে হ্যান্ডেল করতে হয়, ঠিক আছে। 1 টাকা কম হচ্ছে প্রফিট, ঠিক কথাই, 1 টাকা কম হচ্ছে, বাট যেহেতু অতটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি, যেটা এখন সাপোর্ট নিচ্ছে, প্রাইস বারবার সাপোর্ট নিচ্ছে, দেখুন আবার সাপোর্ট নিচ্ছে 43, দেখুন নিয়ে আবার উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং এই দেখুন সাপোর্ট নিচ্ছে, উঠে যাচ্ছে। তো ও যদি এখানে সাপোর্ট নেয়, ওইখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করে যেতে পারে ওপরে। সেই জন্য
দেখেছেন এরকম আবার আবার দেখুন কত বড় গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। অর্থাৎ কখনো কখনো কী করতে হবে না, এই যে ব্যাক সাইডে একটু ব্যাকে গিয়ে দেখে নিতে হবে যে এখানে এই যে লো মেরেছিল এখানে কোথাও কিছু আছে কিনা। আমি দেখলাম হ্যাঁ আছে, এই 1243 টাকাতে, এই যে 1243-এ রেজিস্ট্যান্স আছে, অনেকবার রেজিস্ট্যান্স নিচ্ছে। তাহলে কী করা উচিত না, এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। 1 টাকা কম হোক প্রফিট, অসুবিধা নেই, বেরিয়ে যাওয়া উচিত। চলুন বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। মোটামুটি ধরুন আমরা যারা প্রফিট বুক করে নিচ্ছি 1243 প্রফিট বুক করে নিচ্ছি, আমি ব্যাকে এসে যে ব্যাপারটা আমি বলছি সেটা আমি বলছি এসে। তাহলে বন্ধুরা দেখতে পেলেন কিভাবে আমি অ্যানালিসিস করলাম লাইভ মার্কেটে। আমি ডেমো তৈরি করেছি, তার রেকর্ডিংটা আপনাকে দেখাচ্ছি আপনাদের সকলকে। সেম যেভাবে গেল স্টকটার মধ্যে এতদিন ধরে আমি কাজ করে আসছি, দেখুন সেম একইভাবে একই ছকে একই প্রসেসে আমি আজকে রিলায়েন্সে ট্রেড নিলাম, পেপার ট্রেড। ঠিক আছে, আমি রিয়েল ট্রেড কিন্তু করিনি, আপনাদেরকে দেখাবো বলে ট্রেডটা নিয়েছিলাম। যেহেতু আপনারা বলছেন, অনেকে কমেন্ট করেছেন, তো দেখলেন তো কাজ হলো। চার্টে গিয়ে দেখালাম আপনাদের রিয়েল। যদি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অলরেডি বা গেছে, আমি এখানে আর বেশি কিছু বলবো না, কিন্তু অনেক কিছু কথা বলার ছিল যাতে একটু ভালো বোঝা যায় জিনিসটা। অর্থাৎ সঠিক অ্যানালিসিস যদি করা যায় না, আর সেই অ্যানালিসিসের উপর বিশ্বাস করা যায় এবং ভরসা রাখা যায়, আর ধৈর্যের সাথে যদি অপেক্ষা করা যায়, দেখবেন ঠিক তার ফল পাওয়া যাবে, ভালো ফল পাওয়া যাবে। এই যে রিলায়েন্স স্টকটাতে আমি আজকে কাজ করলাম, কি কাজ করেছি, ডাউন সাইড ট্রেড নিচ্ছি। মানে আমার মনে হলো যে এই স্টকটা এখন নিচে যেতে পারে, ডাউন সাইডে ট্রেড করতে পারে। তাহলে ভাবুন, যেখানে সব ইন্ডেক্সগুলো, বেশিরভাগ ইন্ডেক্সগুলো উপরে আপসাইডে ট্রেড করছে, আমি রিলায়েন্স কোম্পানির শেয়ারটাকে কী করলাম, ডাউন সাইডে মানে শর্ট করে দিলাম, সেল করে দিলাম, সেল সাইডে এন্ট্রি দিলাম। কতটা অ্যানালিসিসের উপর আমার বিশ্বাস থাকলে, নিজের অ্যানালিসিসের উপর কতটা আমি আমার অ্যানালিসিসকে ভরসা করতে পারি বলেই তবেই না এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারি। আপনারা হয়তো শুনে থাকবেন বা জানেন, আমিও শুনেছি রিলায়েন্স স্টকটা নিফটি 50-র আন্ডারেই, মানে ইন্ডেক্সের আন্ডারেই থাকে। তাহলে নিফটি যেখানে আপে আছে, চিন্তা করুন তো, বাকি আদার্স ইন্ডেক্সগুলো দেখছি আপে আছে। আর রিলায়েন্স স্টকটা কি হচ্ছে, দেখুন নিফটিকে তো কিছু বড় বড় যারা হেভি ওয়েটেজ, যাদের বলে আর কি হেভি ওয়েটেজ পার্সেন্টেজ ওয়াইজ, যারা যেরকম যেদিকে মুভমেন্ট করে, নিফটিও সেদিকে মুভমেন্ট নেয়। ঠিক আছে, এটা আমি শুনেছি, অনেক আগে এসব শিখেছি, শুনেছি। তো আমি পরে জেনেছি যে হ্যাঁ এগুলো হয়। তাহলে তাদের মধ্যে সেই বড় বড় হাই ওয়েটেজের মধ্যে রিলায়েন্সও পড়ে। ঠিক আছে, তো সেখানে রিলায়েন্স কোম্পানিটা যখন ডাউনে আসছে, অতটা ডাউনের দিকে আমি সেল সাইডে ট্রেডে এন্ট্রি নিচ্ছি, সেখানে নিফটি ওপরে ট্রেড করছে, অনেকটা ওপরে ট্রেড করছে, ব্যাঙ্ক নিফটি উপরে ট্রেড করছে, ব্যাঙ্ক কেস, ফিন নিফটি, মানে মিড ক্যাপ নিফটি, যা যা আছে, নিফটি নেক্সট 50। তাহলে এই সাহসটা আমি কোত্থেকে পেলাম যে আজকে মার্কেট যখন গতকালকেও মার্কেট এইভাবে হাই মেরে চলে গেছে। ঠিক আছে, আজকেও মার্কেট উপরের দিকে ট্রেড করছে। তাহলে আমি এই অবস্থাতে, মানে মোটামুটি গতকাল আর আজকে নিয়ে দুদিন ধরে এইটুকুনি বোঝা গেল যে মার্কেট একটা আপ মুভমেন্ট দিচ্ছে। মার্কেটে ট্রেন্ড আপসাইড হয়েছে কিনা বলতে পারবো না, বাট মার্কেট কিছুটা উপরের দিকে উঠছে, আপসাইডের দিকে মুভমেন্ট দিচ্ছে। দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে মনে হয় নিচের দিকে যাচ্ছিল মার্কেট। ঠিক আছে, পড়ছিল, আপনারাও দেখছেন, লক্ষ্য করছেন, অবজার্ভ করছেন। তো সেখানে আমি রিলায়েন্সকে আজকে আমার অ্যানালিসিস অনুযায়ী, আমার প্রেডিকশান অনুযায়ী আমি ট্রেড নিয়েছি। তাহলে এই যে সাহসটা, আজকে তো আমার বাই এন্ট্রিতে ঢোকা উচিত যে কোনো স্টকে, মোটামুটি যে স্টকগুলো ভালো পারফরমেন্স করছে। তো সেখানে আমি কেন রিলায়েন্স তো ভালো মুভমেন্ট দিয়েছে, প্রথম থেকে ভালো ভালো মুভমেন্ট দিয়েছে, ভালো পারফরমেন্স দিয়েছে। তাহলে আমি কেন না, আমার স্ট্র্যাটেজি বা আমার প্রসেসটাই তো সেই রকম, মার্কেট যা করছে আমাকে শেখাচ্ছে, আমি শিখছি। যে স্টকে কাজ করি সেই স্টকগুলোকে আমি অবজার্ভ করি, তারা যা শেখায় আমি শিখি, তারা যা দেখায় আমি দেখি, তারপর আমি আমার নিজস্ব সিদ্ধান্ত নিই, অ্যানালিসিস করি, প্রেডিকশান করি, কাজ করি। চলুন আর বড় করবো না ভিডিওটাকে, অনেক 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 বড় হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। তো একটা কথা বলি, আপনারা যদি চান, আপনারা আমার দর্শক বন্ধুদের বলছি, আমার চ্যানেলে আপনারা যারা ইচ্ছুক যে দাদা বা স্যার আপনি প্রতিদিনই একটা করে স্টকের এরকম লাইভ ডেমো বানিয়ে দিন, আপনার ভিউটা দিন। ঠিক আছে, যদি চান তাহলে প্লিজ আপনারা কমেন্টে এসে আপনাদের পছন্দ মতো কোনো স্টক নাম লিখুন। আমি প্রতিদিনই চেষ্টা করবো আপনাদের মধ্যে একটা করে স্টক, আপনাদের পছন্দ করা স্টকগুলো নিয়ে একটা করে লাইভ ডেমো তৈরি করে তার রেকর্ডিংটা দেখানো। ঠিক আছে,
হয়তো হতে পারে আমি নিজেও ট্রেড নিতে পারি। আপনাদের সিলেক্ট করা কোনো স্টকে যে স্টকটা আমার ভালো লাগবে, আমার মনে হবে এই স্টকটাতে কাজ করলে ভালো হবে, বিশ্বাস হবে, আমার ভরসা থাকবে, আমি কাজ করব। আপনাদের সিলেক্ট করা স্টক নিয়ে আমি সেদিনকে ট্রেড করবো, রিয়েল ট্রেড নেবো। ওকে, চলুন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সিদ্ধান্ত, আপনাদের ভিউ। ওকে, তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।